হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে গ্রাম পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অনলাইনে আবেদন করব। তো এখন কম বেশি সবাই জানেন যে পঞ্চায়েতে এখন সার্টিফিকেটগুলো অনলাইন হয়েছে। তো গুগল ক্রোমটা খুলে নেবেন, তারপর wbpms.in লিখে সার্চ করবেন। করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে খুলে আসবে। তো এখান থেকে দেখা পাচ্ছেন সিটিজেন কর্নার। তো এই সিটিজেন কর্নারে আমরা ক্লিক করব। তো এরকম একটা ইন্টারফেস খুলবেন। তারপরে এখান থেকে নিচে নেমে ছোট টিক বক্স দেখা পাচ্ছেন, এই ছোটো বক্সে ক্লিক করবেন। তো তারপরে প্রসিড লেখা উঠেছে, এখানে প্রসিডে ক্লিক করব। তো এখানে মোবাইল নাম্বার চাইছে, তো আমরা মোবাইল নাম্বারটা এন্ট্রি করব। তারপর জেনারেট ওটিপিতে ক্লিক করব। তো আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে গিয়েছে, ওটিপিটা এখানে ক্লিক করে আমরা ভেরিফাইড অ্যান্ড প্রসিডে ক্লিক করব। তো ভেরিফাইড অ্যান্ড প্রসিডে ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখান থেকে আপনারা দেখা পাচ্ছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং দেখা পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট। তো অনেকগুলো এখানে সার্টিফিকেটের অপশান আছে। আপনাদের ক্ষেত্রে যেটা প্রয়োজন হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখা পাচ্ছেন ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে ব্লক দেখা পাচ্ছেন, তো এখান থেকে ব্লকটা সিলেক্ট করে নেবেন। তারপর গ্রাম পঞ্চায়েত আর হচ্ছে সংসদ। তো এখানে আপনাদের যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বুথগুলো আছে, তো সংসদের পাশে মেম্বারের নামগুলো শো করবে, সেক্ষেত্রে আপনাদের বোঝার অনেকটা সুবিধা হবে। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে বাকি এগুলো খালি রাখবেন। তো নিচে দেখা পাচ্ছেন, তো এখানে দেখা পাচ্ছেন প্রথমে এমআরএস এমএস, তো যেটা হবে সেটা এখান থেকে দিয়ে তারপরে বলছে অ্যাপ্লিকেন্ট নাম। তো এখানে অ্যাপ্লিকেন্ট নাম, তারপরে গার্জেন নেম, তারপরে রিলেশান উইথ গার্জেন। তো রিলেশান উইথ গার্জেন এখানে ক্লিক করার পরে ফাদার্স, মাদার, সন, ডটার। তো যার ক্ষেত্রে যেটা হবে এখান থেকে সেটা সিলেকশান করার পরে অ্যাড্রেস চাইছে। তো এখানে ঠিকানাটা পুরো দেওয়ার পরে পোস্ট অফিসের নাম। তারপরে এখানে বলছে পুলিশ স্টেশন, তো এখানে পুলিশ স্টেশন থানার নামটা দেবো। তারপরে বলছে ভিলেজ, তো এখানে ভিলেজ যার ক্ষেত্রে যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে পিন নাম্বারটা দেওয়ার পরে এখানে ক্যালেন্ডারে ক্লিক করে ডেট অফ বার্থটা মোটামুটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো তারপরে এখানে বলছে ডান দিকে অ্যানুয়াল ইনকাম, বাৎসরিক কত ইনকাম হয় সেই ইনকামটা এখানে দেবেন। তারপরে ইনকাম সোর্স, কিভাবে আপনি ইনকামটা করেন, জব করেন না বিজনেস করেন, তো যেইভাবে ইনকামটা করেন সেই সোর্স অফ ইনকামটা এখানে লিখবেন। ইমেল আইডি যদি দিতে চান দিতে পারেন, এটা ঐচ্ছিক। তারপরে বলছে ডকুমেন্ট, তো ডকুমেন্ট এখানে প্রথমে দেখা পাচ্ছেন ডকুমেন্ট 1। তো ডকুমেন্ট 1টা আপনার এতগুলো অপশান আছে, এর মধ্যে আপনাদের যেটা সুবিধা হবে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড। তো যেটাই আপনাদের সুবিধা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে ডকুমেন্ট আইডি, তো সে আধার কার্ড হলে আধার কার্ডের নাম্বারটা লিখবেন, যদি ভোটার কার্ড হয় ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন। তারপর এখানে চুজ ফাইলে ক্লিক করে ফাইলটা আপলোড করবেন এবং পিডিএফ সাইজ ম্যাক্সিমাম 2 MB হতে হবে। এর মধ্যে আপনারা স্ক্যান করে নেবেন, পিডিএফ সাইজ রেখে স্ক্যানটা করিয়ে এখানে আপলোড করবেন। এটা হচ্ছে ডকুমেন্ট 2। তো ডকুমেন্ট 2তেও আপনারা সেম ডকুমেন্ট রাখতে পারেন। তারপর এখানে ডকুমেন্ট নাম্বারটা দেবেন, তারপর এখানে আপলোড করে তারপর এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। তো 3rd নাম্বারে বলছে জিএস মেম্বার, তো এটা আপনাদের ক্ষেত্রে না দিলেও চলবে, কিন্তু এখানে ফটো দেখা পাচ্ছেন আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো। তো অ্যাপ্লিকেন্ট ফটোটা এখান থেকে মোটামুটি চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। করার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট মারার পরে এরকম একটা অপশান আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখাচ্ছে নাম, দেখাচ্ছে এখানে ইনকাম যে সার্টিফিকেটটা অ্যাপ্লিকেশান করেছেন বা অন্য কোনো সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সেটা এখানে শো করবে। এখানে অ্যাপ্লাই ডেটটা দেখা পাবেন। তারপরে এখানে দেখা পাবেন পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল। তো পঞ্চায়েতে যখন এটা দেখবে, দেখার পরে আপনাদের এটা অ্যাপ্রুভ করে দেবে। তো এরকম হয়ে যাওয়ার পরে আপনারা পুনরায় সার্টিফিকেটটা কীভাবে ডাউনলোড করবেন, তো যখন পঞ্চায়েতে ছেড়ে দেবে তখন আবার ওয়েবসাইটে ফিরে আসবেন। আসার পরে এখান থেকে সিটিজেন কর্নারে যাবেন, আবার এখানে এই বক্সে ক্লিক করবেন, করে প্রসিড বাটনে ক্লিক করবেন। আবার মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বারে ওটিপি যাবে, জেনারেট ওটিপিতে ক্লিক করার পরে লগ ইন করবেন। করে এরকম একটা ইন্টারফেস আসবে, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড। তো এই জায়গাটা আমরা ক্লিক করে সার্টিফিকেটটা ডাউনলোড করে নেব। তো আমি সবেমাত্র অ্যাপ্লাই করেছি, তাই সার্টিফিকেটটা এখন ডাউনলোড হচ্ছে না।
তো পঞ্চায়েতে যখন সার্টিফিকেটটা অ্যাপ্রুভাল করে দেবে তো তখন আপনারা এইভাবে এখানে লগ ইন করে ডাউনলোডটা করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করবেন এবং ডাউনলোড করবেন, তো খুব সহজে পদ্ধতিতে এইভাবে আপনারা করে নিতে পারেন। তো যদি বা ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।